বিসিবির অ্যাডহক কমিটি থেকে সরে দাঁড়ানোর চিন্তা নেই তামিমের, অংশ নেবেন নির্বাচনে। ৩রা মে বোর্ড সভা থেকে নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে বিসিবি। সংবাদ সম্মেলনে তামিম ইকবাল জানান, বেশি খেলোয়াড়কে সুযোগ দেয়া ও পাইপলাইন সমৃদ্ধ করতে প্রথম শ্রেণীর ক্রিকেটে গঠন করা হবে 2 একাদশ। কথা বলেন সাকিব আল হাসান ইস্যুতেও। এ সময় আরও জানান, রোদ বৃষ্টি থেকে দর্শকদের বাঁচাতে ফাঁকা গ্যালারিতে বসানো হবে শেড ও সোলার প্যানেল। মাইনুদ্দিন মাসুমের রিপোর্টে বিস্তারিত। বিশেষ কিছু পরিকল্পনা প্রকাশের লক্ষ্যে তামিম ইকবালের সংবাদ সম্মেলন। বিসিবির কনফারেন্স রুমে নির্ধারিত সময়ে আসেন অ্যাডহক কমিটির সভাপতি। ক্রিকেটারদের স্বার্থে সবকিছু করতে বদ্ধপরিকর তামিম এবার জানালেন ভিন্নধর্মী পরিকল্পনার কথা। কাউন্টি ক্রিকেটের আদলে হবে দেশের প্রথম বিভাগ ক্রিকেট লিগ, থাকবে 2 একাদশ। এখন থেকে এই এনসিএল যখন শুরু হবে, চিটাগং উইল হ্যাভ 2 টিমস, ফার্স্ট 11, সেকেন্ড 11। ঢাকা উইল হ্যাভ 2 টিমস, ফার্স্ট 11, সেকেন্ড 11। বাংলাদেশের খেলা হলেই পূর্ণ থাকে মিরপুরের গ্যালারি। দেশের ক্রিকেট সমর্থকদের স্বার্থেও কাজ করতে চায় তামিম বোর্ড। ফাঁকা গ্যালারিতে প্রচণ্ড গরম ও বৃষ্টির হাত থেকে দর্শকদের রক্ষার্থে ছাউনি বসাবে বিসিবি। একই সাথে বিদ্যুৎ খরচ বাঁচাতে বসানো হবে সোলার প্যানেল। একটা বড় অঙ্কের টাকা আমাদের দিতে হয় প্রতি মাসে ইলেকট্রিসিটি বিল হিসাবে। আমরা পুরা স্টেডিয়ামের প্রত্যেকটা ছাদে আমরা সোলার সিস্টেমটা করে দিব। ভার্বালি সবাই এগ্রিড করে হয়েছি, যেখানে আমরা একটা ক্যানোপি সেট আপ করে দিব প্রায় ২৭,০০০ স্কোয়ার ফিটের মতো। পরিবর্তিত নির্বাচন ইস্যুতেও কথা বলেন তামিম। 3 তারিখের বোর্ড সভায় শুরু হবে বিসিবি নির্বাচনের পরিকল্পনা। আমাদের সোলার সিস্টেম, আমাদের একটা, আপনি জানেন যে সাকিব আল হাসান ইস্যুতেও কথা বলেছেন তামিম। জানান, ক্রিকেটীয় বিষয় দেখবে বিসিবি, অন্য সমস্যা সমাধান করতে হবে সাকিবকেই। থ্যাংক ইউ। মাইনুদ্দিন মাসুম, 21 টেলিভিশন, ঢাকা।